পৃথিবীর সবথেকে রহস্যময়, ভয়ঙ্কর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর জঙ্গলের নাম অ্যামাজন। আজকের এই ভিডিও থেকে আমরা জানব অ্যামাজন জঙ্গলের আদিবাসীরা কতটা ভয়ঙ্কর, অ্যামাজন জঙ্গলের সোনা দিয়ে তৈরি আস্ত একটি শহর কোথায় আছে, স্বর্ণ কেন অ্যামাজন জঙ্গলকে আজ ধ্বংস করছে, আর আমাদের মতো সাধারণ মানুষ এই জঙ্গলে কতক্ষণ বেঁচে থাকব। এছাড়া অ্যামাজন জঙ্গল সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারে অ্যামাজন জঙ্গল সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে। সূচনা থেকে শুরু করে পরিপূর্ণ অ্যামাজন জঙ্গল সৃষ্টি হতে সময় লেগেছে প্রায় 2 কোটি বছর। বর্তমানে এই জঙ্গলটির মোট আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার বা 21 লক্ষ বর্গ মাইল, অর্থাৎ 40টি বাংলাদেশ অথবা ভারতের মতো 2টি দেশের সমান। তবে বাণিজ্যিকভাবে বনটি ধ্বংস শুরুর আগে আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল এই জঙ্গল। অ্যামাজন জঙ্গল এতটাই বড় যে এর মাঝে একজন মানুষকে ছেড়ে দিলে তার বাহিরে বেরিয়ে আসতে সময় লাগবে প্রায় 472 দিন। অ্যামাজন জঙ্গল একক কোনো দেশের বন নয়। ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিয়ামান, ফ্রেঞ্চ গায়ানা, ইকুয়েডর সহ মোট 9টি দেশ নিয়ে গঠিত হয়েছে অ্যামাজন জঙ্গল। তবে 60 ভাগের বেশি বনভূমি আছে ব্রাজিলের সীমানায়। অ্যামাজন জঙ্গল যদি একক কোনো দেশ হতো তবে এটি পৃথিবীর 9ম বৃহত্তম দেশ হিসাবে স্বীকৃতি পেত। সঠিকভাবে বললে এটি পৃথিবীর সবথেকে বড় ক্রান্তীয় বর্ষাপ্রবণ বনাঞ্চল। এই বনকে রেন ফরেস্ট বলা হয় কারণ বছরের প্রতি সপ্তাহে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে গাছপালার উপরে বৃষ্টি হলে তার 10 মিনিট পরে মাটি স্পর্শ করে, এবং এই ঘন জঙ্গলের কারণে অনেক স্থান আছে যেখানে দিনের বেলাও রাতের মতো অন্ধকার থাকে। গাছপালা অনেক উঁচু ও ঘন হওয়ার কারণে সূর্যের আলো এখানে নিচে আসতে পারে না। অ্যামাজন জঙ্গলের তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ও ঘন গাছপালার কারণে এখানে কিছু বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। অ্যামাজন জঙ্গলে প্রায় 40,000 প্রজাতির গাছপালা আছে। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়। এই বনে এমন কিছু লম্বা প্রজাতির গাছ আছে যা 120 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। পৃথিবীর সব জীবিত প্রাণী যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে থাকে তার 20 ভাগ আসে অ্যামাজন জঙ্গল থেকে। অ্যামাজন জঙ্গলে আছে বিভিন্ন প্রজাতির বিষাক্ত উদ্ভিদ যা খেলে বা স্পর্শ করলে মৃত্যু নিশ্চিত। শুধুমাত্র বিষাক্ত গাছ নয়, এই জঙ্গলে প্রচুর পরিমাণ ঔষধি গাছও পাওয়া যায়। জানলে অবাক হতে হয়, বিশ্বের মোট ঔষধের প্রায় 25 ভাগ কাঁচামাল আসে এই বন থেকে। 1300 প্রজাতির অধিক পাখি পাওয়া যায় এই বনে, যা পৃথিবীর মোট পাখির 5 ভাগের 1 ভাগ। ম্যাকাও নামের এই পাখি পাওয়া যায় এই বনে। এদের সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে প্রচুর জনপ্রিয়। অ্যামাজন জঙ্গল বাহির থেকে যতটাই সুন্দর, ভেতরটা ততটাই ভয়ঙ্কর, কারণ এর ভেতরে যেসব প্রাণী বসবাস করে তা আমার আপনার ধারণার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এই জঙ্গলের একটি পিঁপড়ার কামড় মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। অ্যামাজন জঙ্গলে বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়া পাওয়া যায়। এটি পৃথিবীর সবথেকে বড় পিঁপড়া, যা 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা নিজেদের শরীরে বিষ লুকিয়ে রাখে। এই পিঁপড়া যদি মানুষকে কামড় দেয় তাহলে প্রচুর পরিমাণ যন্ত্রণা হয়, এমনকি মানুষ মারাও যেতে পারে। এই পিঁপড়ার কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করা হয়। যদি এই জঙ্গলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তবে এখানে প্রায় 25 লক্ষের বেশি বিষাক্ত পোকামাকড় আছে। এই বনে আছে এক প্রজাতির বিষাক্ত মাকড়সা যার কামড়ে মানুষের মৃত্যু হয়ে থাকে। এই জঙ্গলে বাস করে পৃথিবীর সবথেকে বড় বিষাক্ত অ্যানাকন্ডা সাপ। এই সাপ 33 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের ওজন 250 কেজি পর্যন্ত হয়। এই সাপের একটি ভয়ঙ্কর বিষয় হলো এরা নিজেদের থেকেও বড় প্রাণীকে আস্ত গিলে খেতে পারে। অ্যামাজন জঙ্গলে এ ধরনের প্রচুর সাপ দেখতে পাওয়া যায়। এছাড়া কোবরা এবং পাইথনের মতো বিষধর সাপের প্রচুর প্রজাতি এখানে দেখতে পাওয়া যায়। অ্যামাজন জঙ্গল সম্পর্কে কোনো মানুষের সঠিক জ্ঞান না থাকলে তার পক্ষে এই জঙ্গলে 5 মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়, কারণ এই জঙ্গলের ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী মানুষকে হত্যা করার জন্য অনেক বেশি দক্ষ। বিশ্বের সর্ববৃহৎ বনটির বুক চিরে বয়ে গেছে বিশ্বের 2য় বৃহত্তম নদী অ্যামাজন। তবে পানি প্রবাহে এটি পৃথিবীর সর্ববৃহৎ নদী। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 21 কোটি লিটার পানি প্রবাহিত হয়ে থাকে। অ্যামাজন নদী দিয়ে একদিনে যে পরিমাণ পানি প্রবাহিত হয় তা দিয়ে নিউ ইয়র্কের মতো বিশাল জনসংখ্যার শহরের পানির চাহিদা 12 বছর ধরে মেটানো যাবে। অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় 7,000 কিলোমিটার। এই নদীতে বাস করে 3,000-এর অধিক প্রজাতির মাছ।
অ্যামাজন নদীতে এক ধরনের খুব বিপজ্জনক মাছ বসবাস করে, এদেরকে বলা হয় ইলেকট্রিক ইল। অবাক করার মতো বিষয় হলো এই মাছ তার শিকারীকে হত্যা করার জন্য ইলেকট্রিক শক দিয়ে থাকে। এই শক 860 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। অ্যামাজন নদীতে এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে মানুষসহ কুমিরের মতো বড় প্রাণীকে এই মাছ হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়ে হত্যা করেছে। এই মাছ নিজের থেকেও 100 গুণ বড় প্রাণীকে হামলা করতে পারে। অ্যামাজন নদীতে বাস করে হাজার হাজার কুমির। এরা খাবারের জন্য যে কোনো প্রাণীকে আক্রমণ করতে পারে। অনেক মানুষের মৃত্যু হয়েছে অ্যামাজন নদীর কুমিরের আক্রমণে। অ্যামাজন নদীতে 9 ফুট লম্বা গোলাপি ডলফিন পাওয়া যায়। এরা বেশ বুদ্ধিমান প্রাণী, তবে মাঝে মাঝে এরা মানুষকেও আক্রমণ করে। অ্যামাজন জঙ্গলের 6.5 কিলোমিটার দীর্ঘ একটি নদী আছে যার পানি সব সময় ফুটতে থাকে। এই নদীর তাপমাত্রা 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যেখানে সব রকম খাবার রান্না করা যাবে। সারা বছর ধরে এই পানি সেদ্ধ হতে থাকে, কিন্তু কেন এমনটি হয় তা আজ পর্যন্ত মানুষের কাছে অজানা। অ্যামাজন জঙ্গলে প্রায় 600-র বেশি জনগোষ্ঠী বসবাস করে। এই মানুষগুলো অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমন অনেক গোষ্ঠীর মানুষ আছে যাদের আধুনিক সভ্যতা সম্পর্কে কোনো ধারণা নেই। হঠাৎ যখন সভ্য জগতের মানুষ এদের সামনে আসে, এরা ভয়ঙ্কর রকমের প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। এমনকি এরা মানুষকে হত্যা করে এবং মানুষের মাংস পর্যন্ত ভক্ষণ করে থাকে। এরা আমাদের চিন্তা চেতনার থেকেও অনেক বেশি হিংস্র এবং ভয়ঙ্কর। কিছু মানুষ বিশ্বাস করে এই অ্যামাজন জঙ্গলের কোথাও লুকিয়ে আছে এল ডোরাডো নামের একটি আস্ত স্বর্ণের শহর, যার সব কিছুই তৈরি করা হয়েছে সোনা দিয়ে। শত শত বছর ধরে হাজার হাজার মানুষ এই স্বর্ণের শহর খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত এই কাল্পনিক স্বর্ণের শহর খুঁজে বের করা সম্ভব হয়নি। কাল্পনিক স্বর্ণের শহর খুঁজে পাওয়া না গেলেও আজ সোনার কারণেই ধ্বংস হচ্ছে এই জঙ্গল। অ্যামাজন জঙ্গলের পেরু অংশের মাটিতে পাওয়া যায় প্রচুর পরিমাণ সোনা, আর এই সোনা সংগ্রহের জন্য মাটি খুঁড়ে তৈরি করা হয় বড় বড় গর্ত। মার্কিন গবেষণা সংস্থা নাসার মতে প্রতি বছর সোনার জন্য অবৈধভাবে অনেকটা এলাকা খনন করে তৈরি করা হয় গর্ত, আর এজন্য প্রতি বছর ধ্বংস হচ্ছে অ্যামাজন জঙ্গলের বিশাল একটি অংশ। অ্যামাজন জঙ্গল পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য স্বাভাবিক রাখার জন্য এক মহামূল্যবান সম্পদ, কিন্তু বন ধ্বংস এবং পরিবেশ দূষণের জন্য আজ এর জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য স্বাভাবিক রাখার জন্য বিশ্বের সব মানুষের দায়িত্ব এই বনকে রক্ষা করা। অ্যামাজন জঙ্গলের সাথে যুক্ত মানুষকে এই বনের টেকসই ব্যবহার সম্পর্কে সচেতন করা এখন সময়ের দাবি। শুধুমাত্র মানুষের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব। অ্যামাজন জঙ্গল সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।